চকরিয়ার বড়ইতলীতে চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশ কর্তৃক মারধরের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বিকালে ইউনিয়নের ডান্ডিবাজার স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগতরা বলেন, চেয়ারম্যান সালকুজ্জামানের নেতৃত্বে পরিকল্পিতভাবে নিরীহ মানুষের উপর হামলা চালানো হয়েছে, যা খুবই দুঃখজনক। কিন্তু এরা কিন্তু খুব শান্তিশিষ্ট মানুষ, ওরা হরদিন হলি খেলা তো ওরা ইভেন না করে, কিন্তু কিছু এলাকার শান্তিপ্রিয় নিরীহ মানুষ যারা বিচার প্রার্থী ছিল তাদের উপর ঘটনার ইয়েটা দেখে মনে হইল তাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটিয়েছে। এখানে দুইজন ছিল আমাদের রেমিটেন্স যোদ্ধা, আরেকজন হচ্ছে সিটি কর্পোরেশনের ইন্সট্রাক্টর, আরেকজন হচ্ছে একজন কৃষক। মানববন্ধনে হামলার শিকার ব্যক্তিরা জানায়, চেয়ারম্যান সালকুজ্জামানের নেতৃত্বে এজলাস কক্ষের দরজা বন্ধ করে তাদের বেধড়ক মারধর করেন। এখন উল্টো তাদের নানাভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছেন তারা। আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা বিচার চাই। এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে প্রশাসন সুষ্ঠু বিচার করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, এই গ্রাম আদালতে গিয়ে মানুষ এভাবে নির্মম প্রহারের শিকার হচ্ছে, এটার আমি বিচার চাই। আলমগীর মেম্বার উঠে আমাকে বেধড়ক লাঠিপিটা করে, লাঠিপিটা করার পরে তখন আমার ভাইদেরকে মারে। সবাই উঠে ইউনিয়ন পরিষদের যত সদস্য আছে আমরা তো অনেক সময় দেখি নাই কে কাকে মারছে, এইরকম বেধড়ক মারপিট। আমাকে চৌকিদারে আমার টুসি মেরে দিছি, টুসি মেরে আমার দাঁত দেখেন কি অবস্থা করছে, আমার এগুলো সবগুলো ফাটিয়ে দিছি। সূত্র জানায়, 23 জুন বড়ইতলী ইউনিয়ন পরিষদের পহরচাঁদা এলাকায় মৃত মোজাফফর আহমদের দুই ছেলের দ্বন্দ্ব নিয়ে সালিশ হয়। উক্ত সালিশে চেয়ারম্যান সালকুজ্জামান, ইউপি সদস্য আলমগীর, নাসিম সহ কয়েকজন মিলে পরিষদের এজলাসে মাহমুদুল হক ও এনামুল হককে মারধর করেন। এই বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালকুজ্জামান দাবি করেন, এজলাসে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় গ্রাম পুলিশের সাথে টানা হেঁচড়া হয়েছে তাদের। আমার ওই গ্রাম পুলিশদের উপরে কি ফর্ম বলে এই আক্রান্ত ভঙ্গিতে ওদেরকে ধাক্কা দেয় এবং তাদের টার্গেট আদালতকে অনেকটা গুরুত্ব না দেওয়া, আর বাদী তাদের ভাই, তাদের ভাবি, এদের প্রতি আক্রমণ করার এই মনোভাবটা আমি প্রত্যক্ষ করলাম। এমন সময় আমার গ্রাম পুলিশকে যখন ধাক্কা মারলো, গ্রাম পুলিশ আরো কয়েকজন এসে এদিকে থামালো। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের এনামুল হক বাদী হয়ে চেয়ারম্যান সহ 5 থেকে 6 জনের নাম উল্লেখ করে চকরিয়া জুডিশিয়াল আদালতে অভিযোগ জমা দিয়েছেন। আদালত মামলাটির তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই কক্সবাজারকে তদন্তের নির্দেশ প্রদান করেন। হামলার শিকার পরিবার ন্যায় বিচার প্রত্যাশা করেন। নিউজ ডেস্ক, টিটিএন।